আমার এই বাড়ির পেছনে যে জায়গাটা আছে সীমানার মানে একদম বাউন্ডারি ওই কুঠির নিয়া মানে একদম পিলারের সঙ্গে জানায়া মানে তারা জুরজুবস্তি এই ডজার দিয়ে দুইটা গাড়ি দিয়ে মাটি জুরজুবস্তি মাটি নিতেছেন। তখন আমি বাধা দিলাম যে আমরা পুকুর যে কাটতেছেন অন্তত পুকুরের পার তো অন্তত কমসে কম 3 হাত জায়গা রাখতে হবে, তাই না আদালত 5 হাত করে রাখতে হবে বলছেন। আমি বলছি কমসে কম 3 হাত তো রাখতে হবে, 3 হাত জায়গা নাই। তার জন্য আমার মারবার জন্য আমি যে কমপ্লেন করলাম না আমার সীমানা মধ্যে তোমার তো সীমানা গৈসা মাটি কাটছে, তোমার জায়গা ব্যাঙ্গে পড়তো না, আর এই পাশে একটা দাঁড়ানো ঘর এটা ব্যাঙ্গে পড়বো, আমরা সীমানার লোকে তো মাটি কাটা চলে না। যেই দিকেই মাটি কাটবেন আমরা অন্তত পুকুরের 3 হাত জায়গা সীমানাতে 3 হাত জায়গা বাদ দিয়ে আমরা পুকুর কাটবেন। আপনি অতটা গর্ত করছেন দাদা, ঠিক করছেন না। তখন কাছে যেই মানে বুক গালাগালি দিচ্ছেন, আমি মোবাইলে রেকর্ডিং করছিলাম যে তুই আর একটা সাউন্ড দিবি তোর মারে পালাই দেবো, সাপড় দাও টাও লাঠি টাঠি নিয়ে রাস্তা দাঁড়াইছে, আমি বাড়িতে বাড়ির মতো ক্ষমতা নাই, মারবেন। আমি পা রাখতাম না, এনে সেই না তোর বাবা কোন বাবা আসেন নিয়ে এই সেই বকর করে আমার বাবা বই করছে। তখন আমি বয়ে আমি বাড়িতে বাড়িনি, তখন আমি পুলিশ স্টেশন জানাইছি। অসীম ভদ্র আমার যে দক্ষিণ দিকে যে জায়গাটা কাটছে মাটি কাটছে এই তার বাড়ির নাম হলো অসীম ভদ্র, মহিলার নাম হলো প্রমীলা। কাটছে কবে? কাটছে 4 তারিখ। আমার গালাগালি করছিল। আপনার ঘরের থেকে কতটুকু দূরে তারা পুকুর কাটছে? আমার ঘরের থেকে বলতে আমার সীমানার থেকে, আমার ঘরের থেকে এমনিতে আমার সীমানার থেকে একাত্তর না। হ্যাঁ, আমার ঘরের থেকে আমার ঘর আমার সীমানাতে 4 হাত দূরে আমার আমার ঘর আছে। আর আমার সীমানার থেকে তারা এক হাত জায়গাও রাখছে না, এক হাত জায়গাও নাই। দেখছেন পুলিশ স্টেশন এক হাত জায়গার ও নাই, তারা এইভাবে গর্ত করছেন। গর্তটা এতটা করছেন যে কল্পনা করা যায় না। হ্যাঁ, পুলিশ স্টেশনে দেখছেন তারা রাত্রেবেলাও বড় লাইট দিয়ে জ্বালিয়ে ছবি টবি তুলে নিছেন। এরপর যখন আমি আপাতত এমন জায়গায় আছি, আপনি পঞ্চায়েতে জানাইছেন নি? পঞ্চায়েতে পঞ্চায়েত বলছিলেন যে আপনারা নতুন বাড়ি কিনেছেন এখানে, আমরা পঞ্চায়েতের নাম আছে না, আপনি এই বিচার আমরা রাখতাম না, আমরা পুলিশ স্টেশনে যেতে পারেন। তখন আমি পঞ্চায়েতের অনুমতি দিয়ে আমি এই এলাকার প্রধান দিদিমণি, তাই না, নাম কি তার প্রধানের নাম কি? অসীম ভদ্রর ফ্যামিলি ওয়াইফ হলো এই পঞ্চায়েতের প্রধান প্রমীলা দাস, এবং তাই এখন স্বামী ভদ্র, তাই ভদ্র লেখে। আমি এখন বইয়ের দিন কাটে গেছি, আমি নিতে বাড়িতে বাড়িবার মতো আমার সুযোগ পাইতেছি না, কোন সময় আমার মারে পালায়। তারা জায়গা বন্ধ করবেন না, তারা আইন মানবেন না। আজকে কি আপনি গিয়েছিলেন থানাতে? আজকে মহিলা থানা পুলিশ স্টেশনে গিয়েছি, কারণ যেহেতু একজন প্রতিবেশী একজন প্রধান দিদিমণি, তাই আমি মহিলা মানুষ, আমি তো কিছু বলতে পারি না। আমি কোয়াই মহিলা পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছি এই যে কাগজগুলি আপনাকে দেখাচ্ছি এটি আমি জমা দিয়েছি। তারা আগামীকালকে তারা জায়গাটা দেখবেন, আজকে টাইম নাই। আর কোয়াই পিএস